অ্যাশেজ সিরিজের থার্ড টেস্ট ম্যাচে অ্যালেক্স ক্যারির সেঞ্চুরি দেখা যায়, পরে এদিকে জোফরা আর্চারের 5 উইকেট দেখা যায়। ইয়েস গাইস, আজকে ছিল অ্যাশেজ সিরিজের থার্ড টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন, যেখানে অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংসে তাদের টপ অর্ডার থেকে তাড়াতাড়ি উইকেটস পড়ে যায় ঠিকই, কিন্তু মিডল অর্ডার থেকে ওসমান খাওয়াজা আর অ্যালেক্স ক্যারি তারা বড় ইনিংস খেলে। তারপর লোয়ার অর্ডার থেকেও মিচেল স্টার্কের সুন্দর ব্যাটিং পারফরমেন্স দেখা যায়। তারপর ইংল্যান্ডের বোলিং থেকে জোফরা আর্চারও দারুণ পারফর্ম করে। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, যে 2026 আইপিএলে হাইয়েস্ট দামে চলে গেছে, তাকে 0-তে আউট করে দেয়। নেক্সট মার্নাস লাবুসেন 19-এ আউট করে দেয়। তারপর জ্যাক ওয়েদারওয়ার্ল্ড তাকেও মাত্র 18 রানে আউট করে দেয়। পরে ইংল্যান্ডের ব্যাটিং থেকে কেউ তেমন বোলার্স ঘামিয়ে দেওয়া ইনিংস খেলতে পারেনি, কিন্তু ক্যাপ্টেন বেন স্টোকস এখন পর্যন্ত খেলতেই আছে। স্পেশালি এই ম্যাচে সবচেয়ে ফোকাসে থাকা প্লেয়ার হলো অ্যালেক্স ক্যারি, যিনি সাউথ আফ্রিকার লগেও 100 করেছিল। নেক্সট শ্রীলঙ্কা, এখন ইংল্যান্ড। অস্ট্রেলিয়া যখন 94 রানসে 4 উইকেট ছিল, তখনকার প্রেসারের সিচুয়েশনে তিনি সেঞ্চুরি মেরে দেয়, ওভার 70 স্ট্রাইক রেট। সে এই সেঞ্চুরি তার বাবাকে ডেডিকেট করে, যে এই সেপ্টেম্বর মাসে ক্যান্সারের সাথে লড়াই করে হার মেনে দুনিয়া থেকে চলে যায়। আমরা যদি দেখি, অ্যালেক্স ক্যারির মতো প্লেয়ার একজন প্রেসার কাঁধে নিয়ে অনেকটি বড় ইনিংস ম্যাচ অস্ট্রেলিয়াকে দিয়েছে, কিন্তু তারপরেও সে আন্ডাররেটেড একজন প্লেয়ারই বলতে পারো। দিস ইজ টোটালি আনএক্সেপ্টেবল বাই স্যার। অ্যালেক্স ক্যারি আসলে গ্রেট একজন খেলোয়াড়, মানতে হবে। সে আরো বেশি প্রশংসা পাওয়ার যোগ্য।